আজকে আমার কেমন লাগতেছে কত? ভালোই তো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ। একটা জিনিসের অপূর্ণতা আছে। কি অপূর্ণতা? শুনুন, বুঝা পাচ্ছি না। না এই যে চশমা, ওইটা যখন আমার চোখে আসবে না, তখন আমার মনে হবে যে ফুল পূর্ণতা, বুঝছ নাই? দে নে। আমি কেমন লাগতেছে? ভালো লাগে না। ভালো না লাগলেও ভালো লাগে। ইস, কখন আইব? আইবো আইবো, বয় বয় বয়, আইবো। ভাই মেয়েটা কই? ভাই এতক্ষণ তো আমার কথা, ওই প্রতিদিন এই রাস্তা দিয়ে ভার্সিটিতে যায়। আয়া পড়বো। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। ভাই ওই যাইতাছে। ভাই আজকে এমনিও কামটা করে দিতে হইব কিন্তু ভাই। ধৈর্য ধৈর্য, শোন আমি কথা বলে আসতেছি, ঠিক আছে? ভাই আমি তেলাই এই দাঁড়াইছি, জায়গায় দাঁড়াইছি। প্রতিদিন তো দাঁড়াইছি। এতদিন বহুত কথা বলছিস, হ্যাঁ ঘন্টা করতে পারস না শালা ফেইলর। একটা মেন মন জয় করতে যদি জীবনে এত সময় লাগাই দেস, কাজ করবি কখন? খাড়া আমি আইতেছি। এই যে আপু, কি সমস্যা তোমার বলো তো? হ্যাঁ নিজেকে এত দামি মনে করার কি আছে? মধ্যবিত্ত ঘরের মেয়ে না তুমি? ওর মতো একটা ছেলে তোমাকে যে প্রপোজ করছে, এটাই তো তোমার ভাগ্য। আর বুঝলাম না আমি সমস্যাটা কই? খুব সহজে ভাড়াটিয়া থেকে বাড়িওয়ালা হওয়ার সুযোগ পাচ্ছ। ঢাকা শহরে একটা বাড়িওয়ালা হইতে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা কোনো আইডিয়া আছে তোমার? খুব সহজে সুযোগটা পাইতেছো তো দামটা দিতে চাও না, তাই তো? হ্যাঁ ভাই আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। না বুঝার মতো তো কিছু বলি নেই। শোনো, অনেক ছেলেটা ভালো, এডুকেটেড, বিএ পাস করছে, বাপের দুটো বিল্ডিং আছে। বিয়ের পর তুমি সরাসরি বাড়িওয়ালা হয়ে যাবা, সমস্যা তো কিছু নাই। না করতেছো কেন? ছেলেটা একটু কালো, যা একটু সমস্যা, এছাড়া তো আর কোনো সমস্যা নেই। ভাই আমি এখন পড়াশোনা করছি, এসব নিয়ে ভাবছি না। এখন তো ভাববা না তুমি, যখন মা বাপে ওই যে একটা ক্যারানির সঙ্গে বিয়ে দিয়ে দিবে আর ওই ফ্যামিলিতে গিয়ে যখন নুন আনতে পান্তা পরে অবস্থা হবে, তখন ঠিকই ভাববা। সমস্যাটা কই বলো আমাকে? কি বিশ্বাস করতে পারো না ওকে? হ্যাঁ বিশ্বাসের সমস্যা? ওকে ডান, দাঁড়াও। এই অনেক এদিকে আয়। ভাই আইতাছে। এখানে দাঁড়া। এই শোন, কালকে একটা ব্ল্যাঙ্ক দলিল নিয়ে আসবি, ঠিক আছে? দলিলে তুই লিখে দিবি তোর বাপের যখন সব সম্পত্তি তোর নামে লিখে দিব, তার অর্ধেক সম্পত্তির মালিক উনি। এবং এই দলিল তার কাছে থাকবে, ঠিক আছে? আপু আর কোনো ঝামেলা আছে? না মানে শোনেন আপু, আপনার হালকা বিশ্বাসে ঝামেলা ছিল। ছেলে কিন্তু ভালো, হালকা কালো হইলেও এটাতে কোনো সমস্যা না। বিশ্বাসের জায়গাটা তো আমি ঠিক করে দিলাম, ঠিক আছে না আপু? দলিলটা ওনার হাতে থাকবে এবং এটা হলো ট্রাস্ট ইস্যু। ওনার হাতে যতক্ষণ থাকবে উনি নির্ভর থাকবে। প্রবলেম সলভ আপু। এখন ভার্সিটিতে যান, পড়াশোনা করেন, ওনাকে না করার কোনো মানে নেই। ডান, যান। কোনো সমস্যা নাই, তুমি চাইলে আমি ফুল দিয়ে তোমার লামা দিয়ে খেতে পারি। এই কাজ করতে তোর এতক্ষণ লাগে? আমি উঠিয়ে দিচ্ছি, আমি উঠিয়ে দিচ্ছি। তুমি কে মা? আঙ্কেল আমি এই মাসে নতুন এসেছি, মানে নতুন ভাড়াটিয়া। আমার নাম জুথি। ও আচ্ছা, তোমার বাবা কি করেন? আঙ্কেল
বাবা তো ছোটবেলায় মারা গেছে। আমি আর আমার মা একসাথে থাকি। ও মা চাকরি করেন আর আমি ইংলিশে অনার্স করছি। মাশাআল্লাহ। তোমার আমি এবার আমার পরিচয়টা দেই। আমি হচ্ছি এই বাড়ির বাড়িওয়ালা। আঙ্কেল, আপনার গায়ে না অনেক জ্বর, একটু আগে ধরেই বুঝতে পারলাম। এত জ্বর নিয়ে এই সময়টা ছাদে থাকা ঠিক হবে না আপনার। মা, আমাকে আমার ছেলে ছাদে বসিয়ে দিয়ে যায়, আবার ওই এসে নামিয়ে নেয়। তো যতক্ষণ না আসে ততক্ষণ আমাকে ছাদে বসে থাকতে হয়, কারণ আমি তো নিজে নিজে নামতে পারি না, এই জন্য। আঙ্কেল, যতক্ষণ না আসবে আপনি অপেক্ষা করবেন? হ্যাঁ মা। আচ্ছা আঙ্কেল, আমি আপনাকে আজকে নামিয়ে দিচ্ছি। না না মা, তুমি পারবে না, তুমি পারবে না। কেন পারবো না আঙ্কেল? অবশ্যই পারবো। আপনার ছেলে যদি পারে আমিও পারবো। চল। আঙ্কেল, জ্বরের ওষুধ আছে বাসায়? হ্যাঁ মা, আছে ওইখানে। আচ্ছা মা, আমি যে তোমাকে মামা বলে ডাকি, তুমি আবার মাইন্ড করো না তো? আমার বাবা যদি বেঁচে থাকতেন সেও নিশ্চয়ই আমাকে এভাবেই ডাকতেন। এই যে ওষুধ, ওষুধটা খেয়ে নেন। আচ্ছা আঙ্কেল, আপনি কি অনেকক্ষণ ছাদে ছিলেন তাই না? মা, বুড়ো বয়সে ছেলে মেয়েরই সব কিছু, ওরা যেভাবে রাখতে চায় ওদেরকে সেইভাবেই থাকতে হয়। আমার ছেলে আমাকে ছাদে বসিয়ে দিয়ে যায়, তারপরে সে যখন আবার ফিরে আসে আমাকে নামিয়ে নিয়ে আসে। ও যতক্ষণ না আসে ততক্ষণ আমাকে ছাদে ওর জন্য অপেক্ষা করতে হয়। ও দেরি করে আসলে আমার নামতেও দেরি হয়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এখন থেকে আমি আপনাকে ছাদে নিয়ে যাব, আর যখন আপনার বাসায় আসতে ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি নিয়েও আসব। আঙ্কেল, 1 ঘন্টার বেশি ছাদে থাকা যাবে না, কারণ এখন এই ঠান্ডা বাতাসটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আঙ্কেল, আপনার ফোনটা দিন তো আমাকে। কেন মা? আমার নাম্বারটা আপনার ফোনে সেভ করে দিই, আপনার যখন ইচ্ছা হবে ছাদে যেতে আমাকে বলবেন, আমি নিয়ে যাব। ঠিক আছে? তোমার কষ্ট হবে না মা? আমার আবার কি কষ্ট হবে? আমিও তো সারাদিন বাসায় একাই থাকি, আপনার সঙ্গে আমারও ছাদে যাওয়া হবে, কিছুক্ষণ থাকলাম, এছাড়া গল্পও করা হবে। এই যে আঙ্কেল। ঠিক আছে। আঙ্কেল, আপনি তাহলে এখন রেস্ট করুন, আর মনে করে দুধটা খেয়ে নেবেন, কিন্তু আমি আপনার চেয়ারটা একটু ছাদ থেকে নিয়ে আসি। ঠিক আছে।
কে আপনি? জি আমি জুথি, আপনাদের বাড়িতে নতুন এসেছি, মানে নতুন ভাড়াটিয়া। হুইল চেয়ারটা নিতে এসেছি। আব্বা কোথায়? আব্বাকে এখানে বসিয়ে দেখে আমি আসলে বাড়ি গেছিলাম। আপনি আসতে তো অনেক দেরি করে ফেলেছেন, আর তার শরীরে অনেক জ্বর ছিল, তাই আমি বাসায় গিয়ে দিয়ে এসেছি। এখন হুইল চেয়ারটা নিয়ে যাই। আসলে হ্যাঁ, মানে ভুলটা আমারই, মানে আমি দেরি করে ফেলেছি। আচ্ছা অসুবিধা না, আমি নিয়ে আসছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাবেন? হ্যাঁ, না ঠিক আছে, যান। ভাই, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার সফটওয়্যার সাহেব, কালকে ওনার কথাই বলছিলেন। আমার দুঃসম্পর্কে দুলাভাই, অনেক বড় মানুষ। আচ্ছা, তাহলে তো ভাই নতুন করে বলার কিছু নেই ভাই, এটাই আমার বিল্ডিং, বুঝছেন? এখানে 20 তলা একটা অ্যাপার্টমেন্ট করতে চাই, পুরা মানে এরিয়া জুড়ে আর কি। হ্যাঁ, সো যত তাড়াতাড়ি পারেন প্ল্যানটা পাস করে দিবেন ভাই, একদম নিজের কাজ মনে করে, বুঝছেন? আসেন, আপনাকে জায়গাটা দেখ, আসেন 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 প্লিজ। প্ল্যান আমাকে করে দেন যাতে বাবা ডিনাই করতে না পারে, বুঝছেন? কিন্তু আমার এই জমির দলিলটা দরকার হবে। আমি যতদূর জানি আপনি তো এই জমির মালিক না এখনো। আজকে মালিক না, 2 দিন পর তো মালিক হব না। আমি অ্যাকচুয়ালি কাজগুলো একটু আগায় রাখতে চাই, যাতে এই অ্যাপার্টমেন্টের কাজ ধরতে কোনো দেরি না হয় আমার। তা ঠিক আছে, তারপরেও আপনার বাবা যেহেতু মালিক, ওনার সাথে একটু কথা বলে কাজটা শুরু করলে ভালো হতো। বাবার কথা বলবে না, মানে বাবা এইসব ব্যাপারে কথা বলতে চাই না। বাবা বাবার মতোই থাকতে চাই, বাবা এই বিল্ডিং নিয়ে থাকতে চাই, আমার অ্যাপার্টমেন্টের আইডিয়াতে উনি এগ্রি করবে না। তাহলে এটা কিভাবে কি করব? এই জন্যই তো আপনাকে বললাম আপনি প্ল্যানটা পাস করেন। আপনি একবার প্ল্যান পাস করলে বাবাকে প্ল্যান নিয়ে দেখাবো, তখন বাবা না করতে পারবে না, জোর করে বাবাকে রাজি করাবো। কিন্তু আইন অনুযায়ী এটা দুলাভাই, অনুযায়ী বাদ দেন, আপনি নিজে মনে করে কাজটা করে দেন, আমরাই তো। দুলাভাই, অন্য কাউকে দিয়ে যদি কাজটা হতো আপনাকে কি এখানে ডাকতাম? ওই ঠিক কইছে। আচ্ছা, দেখে কি করা যায়। এইটাই তো বললাম, একটু দেখেন কষ্ট করে। আসেন বাইরে কথা বলে আসেন। শুনেন ভাই, আপনি কোনো কিছু টেনশন করবেন না। ছোট স্যার আসছেন, চলেন অফিস রুমে যাই বসি। না, বসতে আসি নাই। আব্বা তো আবার তোমারে ফোন দিয়ে আমি হাজিরা দিছি কিনা জানতে চাইবে, তাই আসলাম। আছো কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় স্যার কেমন আছে? আছে, ভালো আছে। আচ্ছা শোনো চাচা, আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত বাজান? এই বাজার আর রাখবো না, চিন্তা করছি একটা বড় সুপার মার্কেট করবো এই জায়গায়। এই জায়গায় যদি বড় সুপার মার্কেট হয়
হাজার হাজার দোকান হবে, কি পরিমাণ ইনকাম হবে তোমার কোনো আইডিয়া আছে? জানি বাজান, অনেক ইনকাম হইব, কিন্তু বড় স্যার তো এই সাধারণ মানুষের লেগে কাজা বাজারটা দিছিল। এখন যদি এখানে সুপার সব হয়, ওরা তো বিপদে পড়ে যাইব। আর তাছাড়া ওরা স্যারের খুব ভালোবাসে, স্যারও করে আপন মানুষ মনে করে। এর আগে অবশ্য অনেকজন এই প্রস্তাব নিয়ে আসছিল, স্যার কিন্তু না করে দিছে। শোনো চাচা, সেটা ঠিক আছে, কিন্তু এত বড় জায়গা, এত ইনকাম, সেটা তো আর মিস করা যাবে না। তুমি চিন্তা করো না, সব কিছু দেখভালের দায়িত্ব তোমারই থাকে। আপনার আব্বা কি জানেন কিংবা রাজি হইব? আব্বার মতো কথা বলো না। আব্বার সাথে থাকতে থাকতে আব্বার মতো চিন্তা করো। আব্বার দায়িত্ব আমার, আব্বারে আমি রাজি করাবো, চিন্তা করো না। আমি আসি, বাসায় কাজ আছে। একটু চা খাই গেলে ভালো হইতো না? আপনার আব্বা সবসময় চাইতো আপনি এই জায়গায় এইসব বসেন। স্যার তো আগে সব সময় আইতো, এখন তো আর আইতে পারেন। দেখি কালকে আরেকবার আসবো না। কি ব্যাপার, কি বুঝতেছো? তাই আমার মনে হয় ওর কাজটা ঠিক করছে, কারণ বিয়ের পরে তুমি আমার দানুলোক করবো না, বুঝো না? আরে ভাই, আগে বাগে সরে গেছে মানে বুঝছো, অর্ধ সময় শেষ। এসব আপনি কি বলতেছেন? কি বলতেছি মানে বুঝো না? হয়তো বুঝার আগেই চলে গেছে। ছোটবেলা থেকে পড়তেছি, এটার মধ্যে একটা মায়া আছে। আর তাছাড়া বাসায় গেলে নলক না দেখলে মা বাবাও জিজ্ঞেস করবে। নলকে তো জিজ্ঞেস করবো মানে আমি থাকতে তুমি টেনশন করো, কোনো সমস্যা নেই, এখন গিয়ে একটা কিনে নিয়ে আইতাছি। বুঝো না, তুমি এত ছোট জিনিস খুঁজে পাবে, দেখো আমি নিজেও খুঁজতেছি। আমার আপনার দেওয়া জিনিস আমি পরবো না, কোনো প্রয়োজন নাই। খালি রাখ দাও, খালি চেত্র। বুঝো না আমি তোমার কত ভালোবাসি, তুমি কোনোদিন আমার মনের কথা বুঝবো না। সেটা তো গরম চোখ দেওয়ান লাগবো না, তুমি ভয় পাই। আমি তোমার নামাই দিই। লাগবে না। এই কিসে রে? ভাই কি হয় নাই কও, অন্য লোক হারাইছে কলাম এটা কিনা দেই, রাখ দেখা গেল গা। ভাই আমি ওরা কত ভালোবাসি, আমাকে দুজন দুটো সেভিং করা দাও না। আমি না বুঝলাম না, ও নোলক হারেছে তুই কিনে দিতে যাবে কেন? আমি না বুঝলাম না। ভালোবাসো ঠিক আছে, এত বিরক্ত করার তো দরকার নাই। বিয়ের পরে নোলক কিনে দিবি, এগুলো না আমি সাপোর্ট করি না। ভাই তুমি কথা কম, আয় চল। এই সরি আপা, একটু দেরি হয়ে গেল আসতে। আপনার জ্বর ভালো হয়েছে? ভালোই, আজকে আর জ্বর আসেনি, কিন্তু আমার ছেলে তো আমাকে ভালো থাকতে দেবে না। আমি কি করলাম আবার? তুমি নাকি আজকে একটা ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলে, এই বিল্ডিংটা ভেঙে 20 তলা একটা ভবন করবে তুমি এখানে। এত বড় বিল্ডিং করে তুমি সামাল দিতে পারবে না। আমাদের একটা কাঁচা বাজারের মার্কেট আছে, সেটা যদি তুমি ঠিক মতো দেখাশোনা করতে পারো তাহলে আর তোমার সারা জীবনে কিছুই করা লাগবে না। সেখানে যাও, সাধারণ মানুষের সাথে মেশো, দেখবে অনেক ভালো লাগবে। আচ্ছা আব্বা, আমি কি মানে এই সব কিছু করার জন্য পড়াশোনা করেছি? আপনিই বলেন। লেখাপড়া করলেই কি মানুষকে চাকরি করতে হবে? লেখাপড়া হচ্ছে মানুষকে সুন্দর করার জন্য, নিজেকে গড়ার জন্য।
তাই বলি কি তুমি তোমার বাবার সেবা করতে চাও না? অনেক বিদ্বান হয়েছে তাই না? বাবার সেবা করবে কি করে? এইটা কোনো কথা বললেন আব্বা? অন্যের বাসায় মানুষ এসে আমাকে ছাদ থেকে নামায়, আমার জন্য দুধ গরম করে খাইয়ে দেয়, ওষুধপত্রগুলি ঠিকঠাক মতো খাওয়ায়। আর আমার ছেলে, তার বাবা নয়, বাবার সম্পত্তি নিয়ে ব্যস্ত। বাবার দিকে খেয়াল করবে কোন সময়? বাবার গড়ে দেওয়া জীবনটা তার পছন্দ নয়, সে তার নিজের মতো করে গড়তে চায়। কিন্তু জীবনটা এত সহজ নয়, অনেক কঠিন। এসব তুমি বুঝে উঠতে পারবে না। এই জন্য তোমার জন্য আমি সহজ রাস্তা করে দিয়ে গেছি, যাতে তুমি সারা জীবন টেনশন মুক্ত থাকতে পারো। আপনি না সবসময় উল্টাটা বোঝেন। আমরা কি সারা জীবন একই পজিশনে থেকে যাব? চেষ্টা করলে আমি আরো অনেক উপরে উঠতে পারি বাবা। আমি যখনই কোনো কিছু করতে চাই আপনি তখনই বাধা দেন, আমার মতামতের কোনো গুরুত্ব দেন না। এটা কিন্তু ঠিক না। আপনি? এই ক্লিপটা আপনার? ও হ্যাঁ, আমার আসলে আঙ্কেলের জন্য যখন চা বানাচ্ছিলাম তখন হয়তো খুলে রেখেছিলাম। হ্যাঁ, এই জন্য দিতে আসলাম। থ্যাংক ইউ। ক্লিপটা হাতে নিয়ে আমার খুব খারাপ লাগছিল। খারাপ লাগছিল কেন? অ্যাকচুয়ালি খারাপ না, হিংসে হচ্ছিল। ক্লিপটা কত ভাগ্যবান, এত সুন্দর একটা মানুষের সঙ্গে সবসময় থাকে, এত সুন্দর চুলের সঙ্গে সবসময় লেগে থাকে। আপনি ভেতরে আসুন না, মা আছে আজকে বাসায়, আমি মাকে ডেকে দিচ্ছি। আসুন ভেতরে আসুন। বসুন। ওয়ালাইকুম সালাম। দাঁড়িয়ে গেলে কেন বাবা? বসো। এই দেখো, তোমাকে না তুমি করে বললাম। ঠিক আছে। আমরা এখানে নতুন এসেছি। মূলত আমার অফিস, মেয়ের ভার্সিটি দুটোই এখান থেকে কাছে। বাসাটা পছন্দ হয়ে গেল। আর শুনেছি তোমার বাবাও নাকি খুব ভালো মানুষ। জেন্টি, আপনার মেয়ে তো আবার বাবার খুব টেক কেয়ার করে, আর তাই ভাবলাম একটু থ্যাঙ্কস দিয়ে যাই। আমার মেয়েটা এমনই বাবা, মানুষকে খুব সহজে আপন করে নেয়। আর ওকে যদি কেউ ভালোবাসে একেবারে ভুলে যায়, তাই তো ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষ তো মানুষেরই জন্য। আর আমরা মা মেয়ে তো এখানে একা থাকবো, তোমাদের সহযোগিতা না পেলে খুব শঙ্কিত বোধ করবো বাবা। আন্টি, এই বিষয়টা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। এলাকাটা আমাদেরই, কোনো ঝামেলা হবে না। আর যদি কখনো কোনো সমস্যা হয় জাস্ট আমাকে একটাবার বলবেন। থ্যাংক ইউ বাবা, খুব নিরাপত্তা বোধ করলাম। চা। তুই যাচ্ছিস কোথায়? আমাদের সঙ্গে একটু বস, ছেলেটার সাথে পরিচিত হ, একসাথে একটু চা খাই। মা, তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাছাড়া আমার একটু পড়তে বসতে হবে তো, আমি পড়তে চাই, তোমরা কথা বলো। এই হচ্ছে আমার মেয়ে, সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে থাকে, আর মানুষ পেলে কিভাবে তার সেবা করবে এটাই তার চিন্তা। ঠিকই আছে। আজকেও দুজনে আমরা একসাথে ফিরবো। কিন্তু আমার ক্লাস তো অনেক পরে শেষ হবে, কিভাবে একসাথে ফিরবো বল? হোক, সমস্যা নাই, আমি তোর জন্য অপেক্ষা করবো, তাও একসাথে ফিরবো। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, একা ফিরতে ভালো লাগে না, তাই। ঠিক আছে, ঠিক আছে। ভাই
অবস্থা? কি অবস্থা মানে? আমার দুঃখ কষ্ট কেউ বুঝে না, আমার কষ্ট আমারই থাকবো, বুঝেন নাই? কিসে ভাই কালকে সারা রাত ঘুমাইতে পারি না, দেখো চোখের নিচে পুরো কালা দাগ পড়ে গেছে গা। আজকে তোমার একটা কিছু করতে হইব। আবার কি জানো, ঘুমের মধ্যে চারপাশে মাসির মতো বন বন পন পন করতেই থাকে। আমার জানি কি হইছে। তুই আর তোর প্রেম। আচ্ছা রাখ, আজকে আসুক, আজকে একটা ব্যবস্থা করতেছি, বুঝছো? করবা কিন্তু। করবো। ভাই আইতাছে, আয়া পড়ছে। ভাই তুমি রিকশা থামালে মানে? এই রাস্তায় বুঝছো এরকম রিক্সার মধ্যে মায়াদার করায় কথা কোনটা আমার খুব খারাপ লাগে, এটা উচিত না। তুই দেখছস না সাথে একজন আছে, চিনোস না? কে? তোমার বাসা নতুন ভাড়াটিয়া? হ্যাঁ, আব্বার সাথে খুব ভালো সম্পর্ক। মনে কর যদি এখন কিছু করি, আব্বারে তো বুঝোস না, বলে দিবি, আব্বা তো তখন খেপবো আবার। সব ঠিক আছে, তারপর ছোট ভাই লেগা ভার্সিটি থেকে আসুক, ফেরার পথে কথা কই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই ভাই তুমি তাহলে যাও গা, আমরা আছি। ভাই যাও তুমি, আসি আমরা, সমস্যা নেই। থাক চলে। হ্যাঁ ভাইয়ের অপেক্ষা থেকে কোনো লাভ নাই, কাম কি আজকে আমারই সাকসেস করতে হইব। আচ্ছা যাবো না, যাবো। আমি তো আচ্ছা শুনলাম আজকে আমরা রাস্তার ওই পাশটা থেকে যাই কেন? ওই যে তোকে বলেছিলাম না আমাকে কিছু ছেলে ডিস্টার্ব করে, ওরা দেখ ওখানটাতেই বসে। আর ওদের মধ্যে একজন আবার লিডার আছে, উনি খুব খারাপভাবে কথা বলে। চল আমার সাথে থেকে যাই। না না না, আমরা এই সাইড দিয়ে যাব, দেখবো ওরা আছে কি বলে। মামা 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 আইতাছে। দলিল ভাই যেভাবে বলছে ঠিক সেভাবে লিখে নিয়ে আসছি। মানে শুনো, আমার বাবার মৃত্যুর পরে সকল সম্পত্তির মালিক আমি, তার থেকে অর্ধেক তোমার নামে লিখে দিচ্ছি। মানে মানে এই যে ভাইয়া কি শুরু করেছেন এগুলা? আপনি হয়তো বা জানেন, এলাকায় নতুন আসছেন তো, আসলে অসাধারণ একটা ডিল হয়েছে, আর ডিলটা ভাই করে দিছে। একবার বলো লাভ ইউ, বলো না লাভ ইউ, বলো তুমি। আমি তোমার অনেক লাভ করি, আই লাভ ইউ। ভাই কি হইতেছে এখানে? হ্যাঁ কোনো সমস্যা? আমার একটু লস হলেই গার ভিতরে কিরকির করে, আপনার কিছু হয় না? নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। ভাইয়া দেখুন, আপনার ফ্রেন্ড প্রতিনিয়ত আমার ফ্রেন্ডকে ডিস্টার্ব করে যাচ্ছে। আচ্ছা ও ঠিকভাবে ক্লাসে যেতে পারছে না, ও ঠিকভাবে কোথাও যেতে পারছে না। আপনি আমাকে বলেন, কোন ভদ্র ফ্যামিলির ছেলে এইভাবে রাস্তার মধ্যে ডিস্টার্ব করে? এটা তো এক ধরনের ইফটিজিং। মাফচা, তুমি কি করতেছো? মাফচা। হ্যাঁ তোরা বারবার বলছিস রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবি না, এইভাবে কি ভালোবাসা হয়? হ্যাঁ বললাম না ঠিক হ, তুই নিজে সব ঠিক কর। এই আদব, উনি পড়ালেখা করতেছে, পড়ালেখা করবে, পড়াশোনা শেষ করবে, তারপর ফ্যামিলি থেকে প্রস্তাব পাঠাবি, তারপর দেখা যাবে। ঠিক আছে না আপু? হ্যাঁ মাফচা, তোর মতো ছোট ভাই না থাকার চাইতে না থাকাই ভালো। বদনাম করাস নিজের, ইজ্জত সম্মান সব নষ্ট করস রাস্তাঘাটে। আপু সরি, সরি আপু।
মানে ওর হয়ে আমি ক্ষমা চাইতেছি, ও আর ডিস্টার্ব করবে না আপনাদেরকে, ঠিক আছে আপু? সরি সরি। থ্যাংক ইউ। জি। ভাই তুমি না বললে কি আচরণ করলা? বোকা, হ্যাঁ কই কাতার কাতার তোর না বলছি ডিস্টার্ব করস ঠিক আছে, কিন্তু কোনো সাক্ষী রাখবি না। হ্যাঁ তুই একা একা ডিস্টার্ব করস ঠিক আছে, মানে এটা নিজের মধ্যে রাখতো, নিজের কষ্ট নিজের ভিতরে রাখতো। সাথে দেখতেছস একজন আছে, আজকে ডিস্টার্ব করানোর কি দরকার? ভাই ও আমার জিন্দেগি বান্দিগি সব কিছু আর আমি বাঁচব না। জিন্দেগি বান্দেগি শোন, এখন থেকে আর ডিস্টার্ব করানো যাবে না, অন্য টেকনিক আগাইতে হবে। আমার উপর বিশ্বাস রাখ, তোদের সেটিং আমি করাইতেছি। আয় চা খাবো। না চা খামু না ভাই। চাবি দে তো, এই ব্যাগটা নিয়ে আয়, চল আয় আয় আয়, চল। ভালোই হলো আপনাকে এখানে পেয়ে গেলাম। আমার বন্ধু অনেক, ওকে আমি নিষেধ করে দিয়েছি, ও নেক্সট টাইম থেকে আপনার ফ্রেন্ডকে আর কখনো মানে ডিস্টার্ব করবে না। উচিত করে না এসে আসলে, আর করবে না, আমি বলে দিয়েছি। আপনি কি ধরনের মানুষ সেটা আমি বুঝতে পারছি না। এই কথা কেন বলবো? একদিন আগেও আপনি আমার ফ্রেন্ডকে ডিস্টার্ব করেছিলেন, থ্রেট দিয়েছিলেন, আর এখন আবার পুরো উল্টো কথা বলছেন। আপনি দলিলে চুক্তিপত্র করে আপনার বন্ধুর জন্য আমার বান্ধবীর মন পেতে চেয়েছিলেন। আচ্ছা, দলিলে চুক্তিপত্র করে কারো মন পাওয়া যায়? আসলে ওটা একটা ভুল ছিল, উচিত হয়নি। আপনি এখনো ভুল করছেন, নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন। একটা খারাপ মানুষ এত সহজেই ভালো হয়ে যায় না। কোথাও যাচ্ছেন? হঠাৎ করে মাথা ধরেছিল, ভাবলাম চা খাবো, কিন্তু বাসায় কোনো চিনি নেই, তাই চিনি আনতে যাচ্ছিলাম। আচ্ছা, কিন্তু এত রাতে এক একটা মেয়ে, মানে আপনি একা বাইরে যাবেন? না মানে বলছিলাম, এলাকায় আসলে অনেক খারাপ ছেলে আনাগোনা বেড়েছে, বুঝছেন। আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি, আপনি ওয়েট করুন। আপনি আপনি নিয়ে আসবেন? হ্যাঁ। আমি যতটুকু জানি যে আপনি নিজের বাসার বাজারটুকুও নিজে করেন না, আর এখন আপনি চিনি আনতে চাচ্ছেন। কি নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন বারবার? মানে অভিনয় করছেন? না 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 না, আমি আসলে এমনি এমনি আপনাকে কথা বলিনি। দেখুন, বাবা ব্যালকনিতে একা বসে আছে, ভাবলাম যদি একটু বাবার কাছে যেতেন, ওনার সঙ্গে কথা বলতেন। এর ফাঁকে আমি চিনিটা নিয়ে আসলাম, আপনি একটু বাবাকে সময় দিবেন। ফ্রিজে স্যুপ রাখা আছে, যদি একটু বাবাকে দিতেন ভালো লাগতো বাবার। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। শুনুন, এই যে টাকাটা নিয়ে যান, আধা কেজি চিনি আনবেন। টাকা লাগবে না, আমি নিয়ে আসছি তো, আমি নিয়ে আসছি। না না, টাকা কেন নিবেন না? টাকাটা নিন, টাকাটা নিন। ওকে ওকে, আমি নিয়ে আসছি। আর কিছু না না, থ্যাংক ইউ। আঙ্কেল, রাতে মনে করে অবশ্যই। আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে? কাঁদছেন কেন? শরীর খারাপ করছে? না মা, তুমি আমাকে কত যত্ন করে খাইয়ে দিচ্ছ। আমার একটা ছেলে আছে,
আস্তে আস্তে কেমন দূরে সরে যাচ্ছে। একসময় আমার একটু অসুখ হলে সে তোমার মধ্যে আমাকে খাইয়ে দিত, কিন্তু এখন সে মনে করে আমি তার জন্য একটা বোঝা হয়ে গেছি। ও এখন আমার সব কাজের উপরে বিরক্ত হয়। ও মনে করে আমার সিদ্ধান্ত ওর উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আঙ্কেল কেন উনি এরকম করছেন? কোনো কারণ নেই মা, এটা হচ্ছে জেনারেশন গ্যাপ। আমরা বাপ মায়ের সিদ্ধান্তকে আশীর্বাদ মনে করতাম, আর এখনকার ছেলেমেয়েরা মনে করে এটা একটা বোঝা। ওদের উন্নতির পথে আমাদের সিদ্ধান্ত বোধহয় অন্তরায়। আসলে সব ক্ষেত্রে এটা হয় না। যেমন তুমি আমার সেবা করো, আমার সাথে গল্প করো, আমাকে তুমি খাইয়ে দাও। আচ্ছা বলো তো মা, পৃথিবীটা এমন কেন? আঙ্কেল সেটা তো আমি জানি না, আমি অনেক ছোট তো এই বিষয় নিয়ে কিছু বলতেও পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি, মানুষের ভালোবাসার থেকে পৃথিবীতে এর থেকে বড় কিছু নেই। আঙ্কেল আমার না খুব জানতে ইচ্ছা করে যে আপনার আর আপনার ছেলের মধ্যে দ্বন্দ্বটা কি নিয়ে। আসলে মা, ও চাচ্ছে এই বিল্ডিংটা ভেঙে একটা 20 তলা ভবন করার জন্য, আর আমার বাপ দাদার ব্যবসার জায়গাটা ধ্বংস করে দিয়ে ওইখানে একটা মার্কেট করতে চাচ্ছে। আমার স্ট্যাটাসে সে বাঁচতে চায় না, ও নিজের একটা স্ট্যাটাস গড়ে তুলতে চাচ্ছে। আসলে আমি তো জানি মা, ওর হাতে পূর্ণ স্বাধীনতা দিলে ও এক এক করে সব হারিয়ে ফেলবে। আচ্ছা তুমি বলো তো মা, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? না, একদমই না। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন একদম ঠিক নিয়েছেন, কিন্তু আঙ্কেল একটা বিষয়, আপনার তাকে স্বাধীনতা দিতে হবে। মানুষ তো আর জীবজন্তু না যে তাকে চিড়িয়াখানায় খাঁচায় আটকে রাখবেন। যারা ভুল বুঝে না তারা কখনোই শুধরায় না। আপনি তাকে যত বুঝান, যত বলেন, কোনো লাভ নেই। তুমি তো সাহস দিচ্ছ মা, তাহলে আমি তাই করব। চিনি আঙ্কেল আসি আমি, আপনি ওষুধটা খেয়ে নিন। ঠিক আছে। খেয়েছো তুমি কিছু? ওয়ালাইকুম আসসালাম। বসেন। তানভীর, তানভীর এদিকে এসো, বসো। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, আমার ছেলে আপনাকে একটা 20 তলা ভবনের প্ল্যান করতে দিয়েছিল। জি স্যার। আমি আপনাকে দলিল কাগজপত্র যা আছে সব বুঝিয়ে দিচ্ছি। আপনি প্ল্যানটা তৈরি করে আমার ছেলেকে আপনি বুঝিয়ে দেবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করবেন। আর করিম। জি স্যার। তুমি আপাতত বাড়ি চলে যাও। আমার ছেলে মার্কেটটা কমপ্লিট করলে তোমাকে একটা চাকরি দিয়ে দিবে, আমি সেই ব্যবস্থা করে যাব। তুমি কাঁদছো কেন? না স্যার, এমনি এতদিন আপনার লোকে তাইকা কাঁচা বাজারটা দেখাশোনা করছি তো, তাই মায়া পড়ে গেছে। দেখো করিম, পৃথিবীতে মানুষ আসে, দীর্ঘদিন থাকে, তারও যেতে মন চায় না, কিন্তু ঠিকই তাকে চলে যেতে হয়। সুতরাং কোনো জিনিসই স্থায়ী নয়। তুমি বাড়ি যাও, মার্কেট শেষ হলে আমি আমার ছেলেকে বলবো তোমাকে একটা চাকরি দিয়ে দিতে, আমি সেই ব্যবস্থা করে যাব। ঠিক আছে স্যার,
আমি ছোট স্যারে সব কিছু বুঝাইতাম না। ইঞ্জিনিয়ার স্যার, কাজটা তাড়াতাড়ি করবেন। এখন তাহলে আপনারা আসুন। তানভীর, আসলে তোমার কিছু স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল না, আমি সেটা এবার বাস্তবায়ন করার চেষ্টা করছি। আশা করি এখন আর আমার উপর তোমার কোনো রাগ নেই। আপনি হঠাৎ এই সিদ্ধান্তগুলো কেন নিলেন? আমি তো আপনাকে কোনো জোরাজুরি করি না আব্বা। আপনি কি এই সিদ্ধান্তটা আমার প্রতি রাগ থেকে নিয়েছেন? দেখো বাবা, তুমি ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নেই। আমি যদি তোমার স্বপ্ন পূরণ না করে তাতে বাধা দেই, তখন আমার মৃত্যুর পরে আমাকে কবর দিয়ে তুমি মনে মনে খুশিই হবে। এখন আমি যদি তোমার এই স্বপ্নটা বাস্তবায়ন করে না যাই, তুমি যদি এই স্বপ্ন বাস্তবায়ন করো, অর্থাৎ কাঁচা বাজার ভেঙে যদি তুমি যদি 20 তলা মার্কেট করো, তখন তুমি আর আমার জন্য চোখের জল ফেলবে না। আর এখন যদি আমি এটা করে দিয়ে যেতে পারি, তাহলে কৃতজ্ঞতার জন্য হলেও তুমি হয়তো 2 ফোঁটা চোখের জল আমার জন্য ফেলবে। সেই জন্যই করলাম। সবাই চায় তার মৃত্যুর পর কেউ তার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলুক। হ্যাঁ বাবা, বলো তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। আসলে আন্টি, একটা জরুরি কথা বলার জন্য আসছি। হ্যাঁ বলো, কি কথা? আন্টি, একটা প্ল্যান করেছি আন্টি। এই বিল্ডিংটা ভেঙে এখানে 20 তলা একটা অ্যাপার্টমেন্ট করবো। আর আমার বাপদাদার যে পুরনো ব্যবসাটা, যে বাজারটা আর কি, ওই জায়গায় একটা সুপার মার্কেট করার ইচ্ছা আছে আন্টি। তাহলে বাবা, এই বাসাকে কি আমাদের ছেড়ে দিতে হবে? না না আন্টি, আপনাকে বাসা ছাড়তে হবে না। আপনাদেরকে একটা সুন্দর ব্যবস্থা তো আমি অবশ্যই করে দিব আন্টি, চিন্তা করবেন না। তাহলে বাবা, এসব কথা আমাকে বলছো কেন? না মানে আন্টি, আমার তো মা নেই, তাই ভাবলাম আপনার কাছ থেকে দোয়া নিয়ে যাই। আপনি তো আমার মায়ের মতনই। আসলে আন্টি, আমি নিজে কিছু করতে চাই। আমার বাপ দাদারা যা করেছেন ওনাদের মতো করেছেন, আমি পড়াশোনা করেছি, আমি আমার পড়াশোনাটাকে কাজে লাগাতে চাই। চেষ্টা করলে আন্টি অনেক অনেক নতুন কিছু আমি করতে পারবো আন্টি। ঠিক আছে বাবা, আমি তোমাকে অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও। আন্টি, আমি আসলে আরেকটা ব্যাপারে কথা বলতে আপনার কাছে এসেছি। চা খাও, বলো। জ্যোতিকে আমি বিয়ে করতে চাই আন্টি। আমি তো আসলে নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি, তাই আমার পাশে একজনকে দরকার, আমাকে সাহস দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। আচ্ছা বাবা, তোমার বাবা তো বেঁচে আছেন, উনি থাকতে তুমি? হ্যাঁ, আসলে আন্টি, বাবা তো একটু ব্যাকডেটেড। আমার পছন্দে বাবা অমত করবেন না, আমি বাবাকে রাজি করাবো, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার মেয়েটা তো এখনো পড়াশুনো করছে বাবা, ওর বিয়ে নিয়ে আমি কিছু ভাবিনি। তারপরেও তুমি যখন বলছো, আমি একটু ভেবে দেখি, সময় দাও। বিয়ে শাদির ব্যাপার বাবা, হুট করে তো আর হয় না। ঠিক আছে আন্টি, আপনি ভাবুন, কোনো সমস্যা নেই। আপনি একটু ভেবেই দেখুন, আমাকে জানান আন্টি। আমি আজকে আসি। ঠিক আছে বাবা, এসো, ভালো থেকো। জি আন্টি।
ভাই সালাম আলাইকুম। হ্যাঁ বল। ভাই আমি চাকরি ইন্টারভিউ দিতেছি, আমার জন্য দোয়া করেন। চাকরির ইন্টারভিউ মানে হঠাৎ এই ডিসিশন? কারণ ভাই তুমি তো আমার বাবার যোগ্যতায় খুশি না, ভাই আমার যোগ্যতা দেখতে চাই। আর কিছু পাইতে হইলে নিজের সত্তার বিসর্জন দিতে হয়, এই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ যা যা যা, আল্লাহ বর্ষা। আপনার চা। চা আমার জন্য? থ্যাঙ্কস। বাহ, খুব টেস্ট। আপনি আমার মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ মানে আন্টি কিছু বলেছে আপনাকে? জি বলছি। মা তো আপনার সম্পর্কে ভালো করে কিছুই জানেন না, বিশেষ করে যতটুকু আমি জানি। আর এই বিয়ের ব্যাপারে আমার একটা পার্সোনাল মতামত আছে না? হ্যাঁ মানে সেটা কি আপনার মায়ের মতামতের বিরোধী? আপনি যদি আপনার বাবার কথা চিন্তা না করে আপনার বিয়ের প্রস্তাব আপনি নিজে নিয়ে আসতে পারেন, তাহলে আমিও আমার মার ডিসিশন বাদ দিয়ে আমি নিজে একটা ডিসিশন নিতে পারি। আর হ্যাঁ, আমি আপনার মতো ছেলেকে কোনো দিন বিয়ে করব না। আমার আমার অযোগ্যতাটা কোথায় সেটা কি জানতে পারি আমি? একজন বাবা, যেই ছেলে তার বাবাকে খুশি রাখতে পারে না, তার উপর আস্থা রাখতে পারে না, তার মতামতের কোনো মূল্য তার কাছে নেই, সেই ছেলে আরেকটা মানুষকে কি করে মূল্য দিবে? আপনি বিয়ের পর এটাই করবেন, আপনি নিজের মতামতকে মূল্য দিবেন, আপনি আরেকজনের মতামতকে মূল্য দিবেন না। আর আমাকে বিয়ে করতে চাও তো আপনার সাময়িক মোহ কেটে যাবে, তারপর আপনি আবার আপনার স্বপ্নকে প্রাধান্য দিবেন, অন্যের স্বপ্নের প্রাধান্য আপনি দিবেন না। না না, আপনি ভুল বুঝছেন। দেখুন, আমি তো প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি, আপনি শুধু প্লিজ আমাকে না করবেন না। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, শুধু বলেন কি করতে হবে। আমি তো আপনাকে ছাড়া আমি কাউকে ভাবতেই পারবো না। যে আপনাকে জন্ম দিয়েছে, যে আপনাকে বড় করেছে, আপনাকে মানুষ করেছে, পুরো দুনিয়াটা আপনাকে দিয়ে দিয়েছে, সেই মানুষটার কথা আপনি একটা কাজ করেন না। আর আপনি আমাকে কয়েকদিন হয়েছে চিনেন, আর আপনি আমার জন্য সবকিছু করে ফেলবেন, সবকিছু। বাহ, অবাক হলাম। একটা ঘর বানালে দরজা বানাতে হয়, প্রবেশপথ। আর আমাদের বাবা মা হচ্ছে আমাদের ওই দরজা। আপনি দরজা বাদ দিয়েই ঘরে ঢোকার চেষ্টা করছেন। আপনি বলেন তাহলে আমাকে কি করতে হবে? অনেক ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। বাবার আদর পাইনি, ভালোবাসা পাইনি। বাবার ভালোবাসা কি আমি তো সেটাই জানি না। আমি শুধু স্বামীর জন্য সংসার করতে চাই না,
আমি আমার আমার বাবার যে ভালোবাসাটা পাইনি সেই ভালোবাসাটুকু চাই। আর একটা স্বামীর উপর ভরসা করে কখনো সুখী থাকা যায় না। আমি পুরোপুরি সুখী হতে চাই। আমি যদি আব্বাকে ম্যানেজ করি, বাবাকে ম্যানেজ করা আর বাবার দোয়া নেওয়া এক। কেমন করে বদলে গেলি তুই, স্মৃতি কি মনে পড়ে না কিছু, বুঝতে পারি না তা বুঝতে পারি না, পারছি না যে ভুলতে তোকে, যাচ্ছি যে হায় পুড়ে শোকে, থাকতে পারছি না আর থাকতে পারছি না, মনেতে যার একেবার মেলে যে ঠাই, কখনো কি তাকে ছুড়ে ফেলা যায় তা বুঝতে পারছি না, তা বুঝতে পারছি না, থাকতে পারছি না আর থাকতে পারছি না। আছি কেমন তা একবার কি জানতে মন তোর চায় না নাকি, ও যে তুই ছিলি আমি বলতে পাগল, সে তুই হলি এমন কেন বল, মনেতে যার একেবার মেলে যে ঠাই, কখনো কি তাকে ছুড়ে ফেলা যায় তা বুঝতে পারছি না, তা বুঝতে পারছি না, থাকতে পারছি না আর থাকতে পারছি না। কি রে বাবা, রুমিতে আসনি? আমার তো মনে হয় তুই সারা রাত কেঁদে দিচ্ছিলি, তুই চোখে পানি। না, কি হয়েছে বাবা বলতো? বাবা কি হয়েছে আমাকে খুলে বল। আয় উপরে বস বস। কি হয়েছে? আমি অনেক খারাপ বাবা, তাই না? তুমি আমার জন্য যা করো, যে সিদ্ধান্ত নাও সেটা আমার ভালোর জন্য না, কিন্তু আমি কখনো সেটা বুঝতে চাই না। আমি শুধু তোমাকে কষ্ট দিয়েছি। আমার মনে হয় কি জানো, যদি মা বেঁচে থাকতে হয়তো আমি এরকম হতাম না। ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি তো, তাই খুব অবাধ্য হয়ে গেছে বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা, প্লিজ। বাবা
মন খুলে বলতো, আমার মনে হয় তুই কিছু একটা বলতে চাচ্ছিস, পারছিস না। আমাকে কিছু লুকাবে না, তুই বল বাবা, বল, আমি শুনবো। যুথিকে আমি খুব পছন্দ করি, তো আমাকে একটু পছন্দ করে না, কারণ আমি তোমাকে ভালোবাসি না বলে। তুমি বলো বাবা, আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি তো আমার বাবা। অবশ্যই আমি তোমার সাথে ঝগড়া করি, অভিমান করি, তোমার সাথে চিৎকার চেঁচামেচি করি, কিন্তু তারপরে তো অনেক ভালোবাসি বাবা। তুমি ছাড়া আমার কে আছে বাবা? তুমি তো তুমি তুমি আমার তুমি সবচেয়ে ভালো বাবা। ভাইজান, আমার যে কি খুশি লাগছে ভাইজান। আমার মেয়ে খুব অন্যরকম একটা মেয়ে ভাইজান। ও খুব ছোটবেলা থেকে ওর বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। ও এখন সারাক্ষণ বাবার ভালোবাসাটাকে খুঁজে বেড়ায়। এখনকার ছেলে মেয়েদের অনেক রকম চাহিদা আছে, আমার মেয়ের শুধু একটাই চাহিদা, বাবার ভালোবাসা। আমি নিশ্চিন্ত ভাইজান, আপনি বিয়ের আয়োজন করুন। আলহামদুলিল্লাহ। আপা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি একাকী? অবশ্যই পারেন, আমি ওকে ডেকে দিচ্ছি, কিন্তু তার আগে একটা শর্ত। এগুলো সব আপনাকে সাবার করতে হবে। ওরে বাবা। হ্যাঁ, আমি ওকে ডেকে দিচ্ছি। মা এসো, বসো, আমার পাশে বসো। মা, আমার ছেলেটা এত খারাপ না। আসলে ছোটবেলায় ওর মাকে হারিয়েছে তো, আর বাবা হিসাবে আমি তাকে হয়তো ততটা ভালোবাসা দিতে পারিনি। এই জন্য মাঝে মাঝে একটু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে। আর বুড়ো বয়সে মা, আমার একটাই শখ, আমার দুধটা কেউ গরম করে আমাকে খাইয়ে দে, আমার চাদরটা কেউ ঠিক করে দে, টাইম মতো আমার ওষুধটা আমার হাতে তুলে দি। মা, তুমি আর আমি দুজনে ভালোবাসার কারণ। তুমি কি মা আমার সংসারে আসতে পারবে না? আমার ছেলেটার উল্টাপাল্টা চিন্তা তুমি ধ্বংস করে দিতে পারবে না? আপনি এভাবে বলছেন কেন? আপনি জানেন না আমার বাবা নেই? অনেক ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। আপনি জানেন অনেকের মাঝে আমি আমার বাবাকে খুঁজেছি, কিন্তু পাইনি। আমি যেদিন প্রথম আপনাকে দেখি, আপনার মাঝে আমি বাবাকে খুঁজে পেয়েছি। আমার মনে হচ্ছে বাবারা বুঝি এমনই হয়। প্লিজ এইভাবে বলবেন না। মা, আমার ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে। ও আমার উপর অনেক ভরসা করে তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে। তুমি আমার মুখ রক্ষার জন্য আমার ছেলের সঙ্গে তুমি একটু দেখা করবে মা? নিজের লাভ লস কেনা বোঝে, আপনি বুঝবেন কবে? নগদ অ্যাপের সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। পদে বেকুব না হয়ে নাতে নগদে চলে আসছি।
আপনি কাঁদছেন কেন? আমি তোমাকে সত্যিই ভালোবাসি যদি, সত্যি ভালোবাসি। আমার আব্বা না থাকলে হয়তো আমি তোমাকে পেতাম না। সেই আব্বার সাথে আমি এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আমার খুব খারাপ লাগছে জানো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর কখনো ভালোবাসতে পারবে কিনা সেটাও জানি না। আগে বাসতাম না, কিন্তু এখন এই মানুষটার সরলতা আমি আগে দেখিনি। এই মানুষটা যে আমাকে এত ভালোবাসে আমি সেটা জানতাম না। আমাকে পাওয়ার তার এত ইচ্ছা, এত আকাঙ্ক্ষা, সেটাও আমি জানতাম না। আর যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে ভালো না বেশি থাকা যায়? তোমার হাতটা একটু ধরতে হবে। ছেলেদের এই একটাই সমস্যা, আপনি একটু নরম হয়ে কথা বলবেন, সাথে সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। না 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 না, আমি আমি সেরকম কিছু মিন করি নাই। না না, হাত ধরতে হবে না, আমি যাই। শুনুন, কেমন করে বদলে গেলি তুই, স্মৃতি কি মনে পড়ে না কিছু, বুঝতে পারি না তা বুঝতে পারি না, পারছি না যে ভুলতে তোকে, যাচ্ছি যে হায় পুড়ে শোকে, থাকতে পারছি না আর থাকতে পারছি না, মনেতে যার একেবার মেলে যে ঠাই, কখনো কি তাকে ছুড়ে ফেলা যায় তা বুঝতে পারছি না, তা বুঝতে পারছি না, থাকতে পারছি না আর থাকতে পারছি না।